আগের এপিসোডে আমরা দেখেছি রজনী এবং ইয়াস লোকেদের বাঁচানোর জন্য গুহাতে পৌঁছে যায়। সেখানে তার সম্মুখীন হয় গতি ছায়ার সাথে, যেটা মিরর ইউনিভার্সের প্রোটেক্টর। ইয়াসের হাতে তার বাবার বই রয়েছে। সেখানে একটা পৃষ্ঠা রয়েছে যেখানে লেখা রয়েছে গতি ছায়া একটা গার্ডিয়ান ঘোস্ট, মিরর ইউনিভার্সের প্রোটেক্টর। কিছু পড়ার আগেই অনেকগুলো বাঘের আওয়াজ আসতে শুরু করে। এটা কি? আমার শ্যাডো এনার্জি আমার উপরে ফিরে আসলো। চন্দ্র শক্তি। এদের উপর আমাদের কোনো আক্রমণই কাজে আসছে না। এরা সবকিছু রিফ্লেক্ট করে দিচ্ছে। এরা মিরর ইউনিভার্সের প্রোটেক্টর, এরা সবকিছু রিফ্লেক্ট করে দিচ্ছে। ইয়েস, আমি কিছুই করতে পারছি না। এটা আমার পোর্টালটাকেও খেয়ে ফেলছে। এটা বেশি পাওয়ারফুল রজনী, এদের সাথে লড়াই কি করে করব? এগুলোর হাত থেকে বাঁচাও। আরে এরা তো আমার বোমটাকে রিফ্লেক্ট করে দিচ্ছে। আরে না, এটা কি? মিরর ইউনিভার্সের পোর্টাল খুলে গেছে। এটা আমাদেরকে টানছে। রজনী কোথায়? রজনী, এটা কি হয়ে গেল? আমি নিজেকে তো বাঁচিয়ে নিলাম। কিন্তু রজনী কোথায় চলে গেল? ও নো, এটা কি হয়ে গেল? রজনী মিরর ইউনিভার্সে চলে গেছে। আমাকে কিছু করতে হবে। চলুন বুঝি মিরর ইউনিভার্সটা কি। মিরর ইউনিভার্স এমন একটি জায়গা যেখানে সত্যি লুকোতে পারে না এবং মিথ্যা জীবিত থাকতে পারে না। এখানে সবকিছু রিফ্লেক্ট হয় এবং প্রত্যেকটা রিফ্লেকশন পারফেক্ট হয় না। কখনো কখনো এই দুনিয়াটা তোমাকে সেটাই দেখাবে যেটা তুমি নিজের থেকেও লুকিয়ে রেখেছো। প্রত্যেক জায়গায় আলাদা রিফ্লেকশন দেখা যাবে। এখানে তুমি সত্যি এবং মিথ্যের মধ্যে হারিয়ে যাবে। এবার এরকম ইউনিভার্সে রজনী কি করবে? রজনীর কাছে আছে শ্যাডো এনার্জি, এমন একটি পাওয়ার যেটা অন্ধকার দিয়ে তৈরি, যেটা লুকোনো বা লুকোতে এবং ধরা না পড়ার ক্ষমতা। কিন্তু মিরর ইউনিভার্সে লুকোনোর কোনো জায়গায় নেই। এখানে প্রত্যেকটা এনার্জি রিফ্লেক্ট হয়, আর শ্যাডো এনার্জি তো নিজে একটা ইলিউশন হয়। যখন এই ইলিউশনটা নিজেকে আয়নাতে দেখে তো সেটা ভেঙে যায়। তাই শ্যাডো এনার্জি মিরর ইউনিভার্সে কোনো কাজের না। এই জায়গাটা আমার পাওয়ার খেয়ে নিচ্ছে। এই দুনিয়াটা লুকোনোর ক্ষমতা কেড়ে নেয়। কে কে